তবে কি ইরানকে হুমকি দিয়ে আবারও বড় ভুল করল যুক্তরাষ্ট্র? ইরান যুক্তরাষ্ট্র আলোচনা কি আবারও ব্যর্থ হয়ে যাবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর আলোচনা স্থল ত্যাগ করার ঘোষণা দেয় ইরান এবং আলোচনায় ফিরতে যুক্তরাষ্ট্রকে নতুন করে শর্ত আরোপ করে দেশটি। তবে কি মার্কিন হুমকির মুখে শান্তি আলোচনা আবারও পণ্ড হবে? মধ্যপ্রাচ্যের সংঘাত কি আবারও শুরু হবে? সম্প্রতি সুইজারল্যান্ডে আলোচনা চলাকালে ইরানকে উদ্দেশ্য করে হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি না করলে ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। একই সাথে হুরমুজ প্রণালী দখলে নেবারও হুঁশিয়ারি দেন তিনি। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন। তবে ট্রাম্পের এ হুমকির পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় ইরান। সুইজারল্যান্ডে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় অনুষ্ঠিত ইরান যুক্তরাষ্ট্র আলোচনা প্রায় ৮০ মিনিট চলার পর স্থগিত করার ঘোষণা দেয় ইরানের প্রতিনিধি দল। একই সাথে পরবর্তী আলোচনাতে বসার আগে নতুন করে ২টি শর্তও আরোপ করে দেয় দেশটি, নয়তো ইরান আর আলোচনাতে বসবে না বলে সাফ জানিয়ে দেয়। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি জানায় এ খবর। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা হুঁশিয়ারি দেন। গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের হুমকির কোনো প্রভাব থাকলে দেশটিকে আজকে এই চরম হতাশার পর্যায়ে পৌঁছাতে হতো না। একই সাথে যুক্তরাষ্ট্র সীমা অতিক্রম করলে সেটা সামরিকভাবেই মোকাবিলা করা হবে বলেও সাফ জানিয়ে দেন তিনি। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে গালিবাফ মূলত ইরানের কাছে যুক্তরাষ্ট্রের লজ্জাজনক পরাজয়ের বিষয়টির দিকে ইঙ্গিত করলেন। কারণ ইরান প্রশ্নের সকল কৌশল ব্যর্থ হওয়ার পর দেশটির দায়-দাবি মেনে নিয়ে চুক্তিতে আসতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র। আর এই চুক্তিটিকেই যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় পরাজয় বলে উল্লেখ করেন বিশ্লেষকেরা। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরান যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনাতে যথেষ্ট অগ্রগতি হলেও মার্কিন প্রেসিডেন্টের হুমকির পর আলোচনা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। এভাবে চলতে থাকলে আলোচনা আবারও ব্যর্থ হবে বলে সতর্ক করে দেন তিনি। বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের অসৎ উদ্দেশ্য নিয়ে ইরানের উদ্বেগ বারবার উত্থাপন করা হয়েছে, বিশেষ করে লেবাননে ইসরায়েলের অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও লেবাননে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের বিষয়টিকে সবচেয়ে বড় পরীক্ষা বলে আখ্যায়িত করেন। ফলে হুরমুজ প্রণালী, ইরানের জব্দ করা সম্পদ, নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ বেশ কিছু বিষয়ে আলোচনা এগুলেও যুক্তরাষ্ট্রের অব্যাহত হুমকি আলোচনাকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র যদি ইরানের সাথে আলোচনার পরিবর্তে এখনও চাপ প্রয়োগের রাজনীতিকে বেছে নেয়, তাহলে সম্ভবত সবচেয়ে বড় ভুলটি করবে। ইমন আলী, নিউজ 24।